সারা সপ্তাহের সেই কাজের চাপে ক্লান্ত শরীর আর বিষণ্ণ মনটা যেন একটু শান্তি খোঁজে। আর ঠিক তখনই দুদিনের ছুটি কাটানোর আদর্শ ঠিকানা তাজপুর। সমুদ্রের ঢেউ আর তার সাথে ঝোড়ো হাওয়া তখন যেন সেই ক্লান্ত একঘেয়ে জীবনে এক টুকরো শান্তি। আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো তাজপুরের একটা বাজেট ফ্রেন্ডলি রিসর্ট, যেটা হবে বিচের একদমই কাছে আর যেখানে পেয়ে যাবেন সুইমিং পুল। আসুন শুরু করা যাক আমাদের তাজপুরের জার্নি। ঘড়িতে তখন ভোর 6টা। গাড়ি নিয়ে বন্ধুরা মিলে বেরিয়ে পড়লাম তাজপুরের উদ্দেশ্যে। কলকাতা থেকে 87 কিলোমিটার রাস্তা জার্নি করে আমরা পৌঁছে গেলাম আমাদের ফার্স্ট স্টপ কোলাঘাট। Hey guys, welcome back to YouTube channel The Bongologist. আর আজকে আমরা যাচ্ছি তাজপুরে। আমরা আমাদের ফার্স্ট স্টপ নিয়ে নিয়েছি কোলাঘাটে। আমরা কোলাঘাটে যেখানে দাঁড়িয়েছি সেটার নাম হচ্ছে অনন্যা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটা ঠিক শেরে পাঞ্জাবের অপোজিট ফুটেই। আপনাদের যে অ্যাডভান্টেজ হচ্ছে, আপনারা যদি কলকাতা থেকে আসেন টুয়ার্ডস তাজপুর, তাহলে আপনাদেরকে ওই ফুটে যেতে হবে না, অপোজিট ফুটে যেতে হবে না। আপনারা যেদিক দিয়ে যাচ্ছেন ঠিক সেই ফুটেই এই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটা পেয়ে যাবেন। সার্ভিস রোড ধরে আপনাদের চলে আসতে হবে। আর গাড়ি রাখার যথেষ্ট জায়গা আছে, এখানে জায়গা আছে, আর রাস্তার ওই পারেও গাড়ি রাখার জায়গা আছে। আমরা অলরেডি গাড়ি রেখে দিয়েছি, দুটো গাড়ি এসছে আমাদের। আমরা টোটাল 10 জন এসছি। আর আপনাদেরকে জানিয়ে দিই, এটা প্রথম ব্লগ যেটা আমরা নিজেদের গাড়ি নিয়ে আসছি। আর প্রথম আমি গাড়ি চালিয়ে আসছি এই হাইওয়েতে। খুবই ভালো লাগছে নিজের গাড়ি নিয়ে। এতদিন বাসে করে এসছি, ট্রেনে করে এসছি, তবে প্রথমবার এটা নিজের গাড়ি নিয়ে জার্নিটা করছি। তো অবশ্যই পুরো ব্লগটা শেষ অবধি দেখুন। এই ব্লগে আপনাদেরকে তাজপুরের একটা বাজেট ফ্রেন্ডলি হোটেলের খোঁজ দেব। অনন্যা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটা বেশ নিট অ্যান্ড ক্লিন। এখানে জিনিসপত্র কেনার জায়গা আছে, আর ভিতরে হচ্ছে খাওয়ার জায়গা, এসি প্লাস টয়লেটও আছে, ক্লিন টয়লেট। আর এটা হচ্ছে খাবারের জায়গা। অলরেডি ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। ব্রেকফাস্টটা শুরু করি, তারপর আবার জার্নি শুরু হবে টুয়ার্ডস তাজপুর। ব্রেকফাস্ট সেরে আবারও রওনা দিলাম তাজপুরের উদ্দেশ্যে। কলকাতা থেকে তাজপুরের দূরত্ব 175 কিলোমিটার, যা যেতে সময় লাগে 4.5 থেকে 5 ঘন্টা। আপনারা গাড়ি ছাড়াও এখানে কিভাবে পৌঁছাবেন তা জানাবো ভিডিওর একদম শেষে। তো মোটামুটি 6 ঘন্টা ড্রাইভের পর আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের আজকের রিসর্টে। আজকে আমরা যে রিসর্টে থাকতে চলেছি সেটার নাম হচ্ছে কীর্তি রিসর্টস। তো আমরা আগেরবার যখন তাজপুরে এসেছিলাম আমরা থেকেছিলাম ক্রিস্টি রিসর্টসে, সেটাও এটার খুবই কাছাকাছি। তবে আজকে আমরা যেখানে থাকবো সেটা হচ্ছে কীর্তি রিসর্টস। তো আপনাদেরকে আস্তে আস্তে পুরো প্রপার্টিটা দেখাচ্ছি, আর রুম ট্যুরটা তো অবশ্যই থাকছে। আমরা ঠিক এই রাস্তা দিয়ে আসলাম। রাস্তা এখন বর্ষাকালের জন্য একটুখানি খারাপ। এই রাস্তা দিয়ে সোজা এসে ডান হাতে পড়বে কীর্তি রিসর্টস। এটা হচ্ছে কীর্তি রিসর্টসের এন্ট্রি গেট। এখান থেকে সোজা ঢুকে গেলে ফার্স্টেই এই কীর্তি রিসর্ট লেখা আছে। এটা হচ্ছে রিসেপশন, আর তার ঠিক বাঁদিকে রয়েছে পার্কিং এরিয়া, বেশ বড় পার্কিং এরিয়া। যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন, অলরেডি 4টে গাড়ি এখানে রয়েছে, আরও বেশ কয়েকটা গাড়ি এখানে রাখার জায়গা রয়েছে। তো আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তো কোনোই অসুবিধা হবে না। এদিকেও রুমস রয়েছে, নিচেও রুম রয়েছে, উপরেও রুম রয়েছে। তো কী কী ক্যাটাগরিজ রুম রয়েছে সেগুলো আমি আপনাদেরকে বলবো, আর ডেসক্রিপশানে সেগুলো ট্যারিফও থাকবে। তো প্রথমে আপনাদেরকে দেখাবো রিসেপশনটা। ঢুকেই প্রথমে এটা হচ্ছে রিসেপশন। তো আপনাদের ফার্স্ট রিসেপশনে চেক ইন করে নিতে হবে। এই পার্কিংয়ের পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে,
এই রাস্তা দিয়ে চলে গেলেই আমাদের রুমগুলো, এগুলো হচ্ছে মোস্ট প্রবলি কটেজ রুম। তাও আপনাদেরকে একবার ফাইনাল আমি জানিয়ে দেবো ভিডিওর শেষে। এখান থেকে রুম শুরু হচ্ছে 1001। তো নেক্সট আস্তে আস্তে রুমগুলো আছে। আর এখানে একটা বেশ বড় লন আছে, তার সাথে দেখতে পাচ্ছি দোলনাও রয়েছে। তো বেশ বড় জায়গাটা, লনটা কিন্তু বেশ বড়। আর লন থেকে একটুখানি সামনে চলে গেলে সুইমিং পুল। তো যেমনটা আপনাদেরকে বলেছিলাম, এই ভিডিওতে অবশ্যই থাকবে একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল তাজপুরে, আর সুইমিং পুলটা হচ্ছে মাস্ট। মানে এখন আমরা আসলে এরকম একটা রিসর্ট খুঁজি যেখানে সুইমিং পুল থাকবে আর যেটা থাকবে বিচের কাছে। এই কীর্তি রিসর্ট কিন্তু দুটো ক্রাইটেরিয়াই মিট করছে। এটা বিচেরও কাছে, 5 মিনিট দূরত্বে বিচ, আর সুইমিং পুল রয়েছে। আর হোটেলটা অবশ্যই বাজেট ফ্রেন্ডলি। ট্যারিফটা ভিডিওর শেষে আপনাদেরকে জানাবো। বলে দিই, সুইমিং পুলটা কিন্তু বেশ বড়। মানে হয়তো ভিডিওতে আপনারা বুঝতে পারছেন না, তবে সুইমিং পুলটা যথেষ্ট বড়। এই কীর্তি রিসর্টের রুমগুলো এবার একটু আপনাদেরকে দেখাই। প্রথমে ঢুকেই একটা কিং সাইজ বেড চোখে পড়ছে। এখানে 3 জন অনায়াসে শুয়ে পড়বে। বেডের ঠিক পাশেই রয়েছে বেড সাইড টেবিল, যেখানে চার্জিং পয়েন্টস রয়েছে। আর বেডের ওই ধারে রয়েছে একটা ড্রেসিং টেবিল, সেখানেও আমি দেখতে পাচ্ছি চার্জিং ইউনিট রয়েছে। এখানে আপনারা আপনাদের অ্যামিনিটিস রাখতে পারবেন, মানে একটা ড্রেসিং ইউনিট মতো করা রয়েছে। কীর্তি রিসর্টের প্রত্যেকটা রুমই এয়ার কন্ডিশনড। তার সাথে আপনাদের দেখিয়ে দিই, রুমের এক ধারে রয়েছে এরম একটা সোফা আর টেবিল। এখানে বসে খাওয়া দাওয়া, আড্ডা মারা সবই হবে। আর ওনারা কমপ্লিমেন্টারি 2টো জলের বোতল দিয়েছেন। বেডের ঠিক অপোজিটেই রয়েছে টিভি, আর তার ঠিক পাশেই রয়েছে এরকম কাবার্ড। কাবার্ডে হ্যাঙ্গার্স প্রোভাইড করেছেন ওনারা জামা কাপড় রাখার জন্য। এবারে আসুন একটু বাথরুমটাও দেখা যাক। বাথরুমে রয়েছে ওয়াশ বেসিন, একটা মস্ত বড় মিরর, আর রয়েছে কোমোড। এদিকটা হচ্ছে পুরো শাওয়ার ইউনিট, গিজার রয়েছে, মডার্ন সব অ্যামেনিটিস রয়েছে। আর বলে রাখি, বাথরুমগুলো বেশ বড়। এই সোফার ঠিক পিছনেই রয়েছে এরকম জানলা, যেখান থেকে আপনারা সুইমিং পুলের আর রিসর্টের ফুল ভিউ পেয়ে যাবেন। ঘড়িতে বাজে 3:30। বেশ অনেকক্ষণ সুইমিং পুলে কাটানোর পর এবার আমরা যাচ্ছি লাঞ্চ করতে। তবে বলে দিই, লাঞ্চটা কিন্তু প্যাকেজের সাথে ইনক্লুডেড নয়, মানে রুমের সাথে ইনক্লুডেড নয়। লাঞ্চ আপনাদেরকে আলাদা করে অর্ডার করে নিতে হবে। আর আপনাদেরকে দেখাই রেস্টুরেন্টটা। এই সুইমিং পুলের থেকে সোজা চলে এলে এই দরজাটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে কীর্তি রিসর্টের রেস্টুরেন্ট। এটা হচ্ছে কীর্তি রিসর্টের রেস্টুরেন্ট কাম ডাইনিং এরিয়া। বেশ অনেকটা বড়, অনেকগুলো চেয়ার দেওয়া আছে।
এখানে আপনারা লাঞ্চ ডিনার সবটাই সেরে নিতে পারেন, আর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট যেটা সকালে দেখাবো সেটাও কিন্তু এখানেই সার্ভ করা হয়, জাস্ট সুইমিং পুলের অপোজিটেই। দুপুরে লাঞ্চ করলাম ভাত, ডাল, আলু পোস্ত আর এগ কারি দিয়ে। লাঞ্চ সেরেই আমরা বেরিয়ে পড়লাম তাজপুর সি বিচের উদ্দেশ্যে। আমাদের রিসর্ট থেকে জাস্ট 5 মিনিট ড্রাইভে আর 8 থেকে 10 মিনিট হেঁটে আসলেই আছে তাজপুর সি বিচ। আমরা এখন লাঞ্চ করে এসছি একটুখানি তাজপুর সি বিচে, বিচটাকে এনজয় করতে। তারপর আবার সন্ধে হলে আমরা ফেরত চলে যাব রিসর্টে। তো অবশ্যই সন্ধেবেলা রিসর্টটা কেমন দেখতে লাগে সেটা তো আপনাদেরকে গিয়ে দেখাবই। আপাতত বিচটাকে এনজয় করুন। তাজপুর বিচে আসার পর থেকে বিশাল হাওয়া দিচ্ছে। আমরা পাশে একটা শ্যাকে বসেছিলাম, জানি না কতটা শুনতে পাচ্ছেন, কারণ এতটাই হাওয়া দিচ্ছে। আর এই তাজপুর বিচে আসার একটা কারণ হচ্ছে মন্দারমণি বিচ বা দীঘা বিচ বলুন, প্রচণ্ড ভিড় থাকে। তবে এই তাজপুর বিচে যে এসছি পুরোটাই খালি, অল্প কয়েকজন লোক আছে। তবে বেশ ভালো লাগবে, বেশ ভালো লাগবে। আপনারা যদি শান্ত একটা বিচে সময় কাটাতে চান তাহলে আমি বলবো আপনারা এই তাজপুর বিচে আসুন আর তাজপুরে স্টে করুন, তাহলে বেশ একটা সুন্দর সময় আপনারা কাটাতে পারবেন। আমরা বিচ থেকে আবার চলে এসেছি আমাদের রিসর্টে। আর যেমনটা আপনাদেরকে বলেছিলাম সন্ধেবেলা লাইট জ্বললে কীরকম লাগে রিসর্টটা সেটা দেখাবো। আপনাদেরকে দেখাচ্ছি, খুবই সুন্দর লাগছে যখন লাইট জ্বলে গেছে, চারিদিকটা বেশ সুন্দর লাগছে, দেখাচ্ছি আপনাদেরকে। সকালবেলা নেমেছিলাম পুলে, সন্ধ্যেবেলা ফিরে এসে আবারও আমরা নেমে পড়েছি পুলে এনজয় করতে। কারণ যখন টাইমিং 10টা অবধি আছে তো পুল এনজয়টা সন্ধ্যেবেলা মিস করা যায় না। ডিনারে ছিল চাইনিজ মেনু, যা বেশ তৃপ্তি করেই খেলাম। রিসর্টের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে ছিল স্যান্ডউইচ, লুচি ছোলার ডাল, চাউমিন, বয়েলড এগস ও আরও অনেক কিছু। এই তাজপুরে আপনারা আসতে পারেন নিজেদের গাড়ি করে অথবা ট্রেন বা বাসে করে। ট্রেনে করে আসলে আপনাদের নামতে হবে কাঁথি স্টেশন, সেখান থেকে নিয়ে নিতে হবে টোটো বা অটো। বাসে করে আসতে চাইলে ধর্মতলা থেকে বাস নিয়ে নেমে পড়ুন চাউলখোলা। ওখান থেকে 40 টাকা মাথাপিছু খরচে পৌঁছে যাবেন এই রিসর্টে।
এখন বাজে সকাল 11টা আর আমরা এবার চেক আউট করে যাব। এখানে চেক ইনের টাইম হচ্ছে বেলা 12টায় আর চেক আউটের টাইম হচ্ছে সকাল 11টায়। এবার আপনাদের যেই কোয়েরিগুলো থাকে সেগুলোর একবার উত্তর দিয়ে দিই। প্রথম কোয়েরি থাকে ওয়াইফাই আছে কি না, তো বলে দিই এখানে ওয়াইফাইয়ের ব্যবস্থা রয়েছে। প্রত্যেকটা রুম থেকে আপনারা খুব ভালোই ওয়াইফাইয়ের সিগন্যাল পেয়ে যাবেন। আর টাওয়ার তো আছেই, জিও, ভোডাফোন সব কিছু টাওয়ার খুব প্রপার আছে, যেহেতু এটা একটা প্রপার জায়গা। আর পেট ফ্রেন্ডলি কিনা আপনাদের জানিয়ে দিই, এই কীর্তি রিসর্টটা পেট ফ্রেন্ডলি নয়। আর রুমগুলো এখানে 3টে ক্যাটাগরিজের রুম রয়েছে। কটেজ রুম, যেটাতে আমরা ছিলাম, আর 2টো ক্যাটাগরি রয়েছে, সেটা হচ্ছে ডিলাক্স রুম আর প্রিমিয়াম রুম। ডিলাক্স রুম, প্রিমিয়াম রুম আর কটেজ রুমের যে ট্যারিফগুলো আছে সেগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তো আপনারা একবার দেখে নিতে পারেন। এই পার্কিংয়ের পাশ দিয়ে যেই রুমগুলো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোই হচ্ছে কটেজ রুম। এই পুরো লাইন দিয়ে হচ্ছে কটেজ রুম। আর এই লনের অপোজিট দিকে যে রুমগুলো আপনারা দেখতে পাচ্ছেন, নিচেরগুলো হচ্ছে ডিলাক্স রুম আর উপরের রুমগুলো হচ্ছে প্রিমিয়াম রুম। সবকটায় রুম অকুপাইড থাকার কারণে কোনো রুম দেখাতে পারলাম না, তবে আপনাদের রেফারেন্সের জন্য কিছু ছবি আমি দিয়ে দিচ্ছি, তো সেই ছবিগুলো দেখলে আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন যে রুমগুলো কেমন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না যে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই বেল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে নেক্সট যে ভিডিওগুলো আসবে সেগুলোর আপডেট আপনারা পেয়ে যান।